আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি করব ছোলা বোনা। ইফতারের জন্য ছোলা বোনা করার জন্য রেডি করলাম। প্রথমে আমি বুটগুলা ভিজিয়ে রেখেছিলাম। বুটগুলা দেখো কত সুন্দর ভিজে ফুলে গেছে। সাথে আমি দুইটা ছোট সাইজের আলু দিয়ে দিলাম। আলু দুইটা ভালো করে কেটে একসাথে সিদ্ধ করে দেব। বুটের সাথে সিদ্ধ করে নেব। বুটগুলা সিদ্ধ করার জন্য চুলায় দিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে আদা দিলাম, সাথে দিয়ে ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে দেখো কত সুন্দর মিহিস করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এদিকে আমার বুটটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর বুটটা সিদ্ধ হয়েছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি ছুলে রেখেছি, তাই তোমাদেরকে দেখানো হয় নাই। আর এদিকে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। সাথে গুঁড়ো মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি ছোলাগুলি দিয়ে দিলাম, সাথে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো আমি এভাবেই ছোলা বোনা করি। আবার অন্য রকমও আছে, যেটা পেঁয়াজ রসুন ভেজে নিয়ে অনেকেই ছোলাটা বোনা করে, কিন্তু সাথে যদি আলুটা দেওয়া হয় তাহলে একটু মাখো মাখো হয়, দেখতেও সুন্দর লাগে। আর মুড়ি মাখানোর সময় মুড়ির সাথে সুন্দর মিশে যায়। দেখো কত সুন্দর হয়েছে আমার ছোলা বোনাটা। যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।